মিষ্টি মিষ্টি দামি দামি কথা, এমন মধুর কথা, এমন সুন্দর আওয়াজ আর তো দুনিয়াতে কারো হরি নেই। কন্যা সুবহানাল্লাহ। মা ছেলেকে ডাক কয়, বাবা রে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এত সুন্দর সুন্দর কথা কয়, জান্নাত নাকি বলে আছে, এমন জান্নাত যেই জান্নাতে শুরু আছে শেষ নাই, যেই জান্নাতে খালি নিয়ামত। কোন সুবহানাল্লাহ। যার সুখের খালি শেষ, সুখ আর সুখ। কন্যা সুবহানাল্লাহ। যেই সুখের নাই কোনো শেষ, ওরে মৃত্যুর পর মন খুঁজে পাবি সুখের নতুন কোন দেশ, সুখের নতুন কোন দেশ। আল্লাহু আকবার। সেখানে নতুন দেশ, সেখানে আছে হুরগেলমান, সেখানে আছে ফল, সেখানে আছে গালিচা, সেখানে আছে বিছানা। জোরে কোন সুবহানাল্লাহ। দুইজনে কালমা কইরা পরামর্শ কইরা বাইক যাইতেছে, দেয়া রাস্তা দেওয়া হয়েছে আবু জাহলের লগে, এই দুনো মায় পুতরে ধরে লইও। নাউজুবিল্লাহ। কর তোমরা কইতে আইছো? আমরা তো নবীজির দরবার থেকে আইছি। কি জানো কিতা গেছিল? কালামা হইরা মুসলমান হইয়া জান্নাতি ওলাই হই আইছি। কোন সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, এ কালমা ছাইরা দাও, ইমান ছাইরা দাও, তাহলে বাইক যাইতে পারবা, নাই তো ফিডা ভাড়া একটা মারি ধরতো না, আজা জান দাও যাইতারে। নাউজুবিল্লাহ। কর তুমি মারো আর কারো যাই করো না করো, জীবন দিতাম পারি কিন্তু কলমা দিতাম না, ইমানও দেওয়া যাবে। আবু জাহেল কয়, দুই মায় পুত্র দুই খুঁড়ি মেয়েদের বান্ধে করা করে, দুইজনে বান্ধিছে। বান্ধে কতক্ষণ বুঝাইছে আবু জাহেলে, বুঝ মানে না। এবার দুইজনে কতক্ষণ ফিজাইছে, তো কাম হইতেছে না। আবু জাহেল ডাক দিলেন, এ আম্মার, ভালো করে তোর মারে বুঝা, তোর মারে বুঝা, বুঝে কাজ হবে না। এবার সুমাইয়াকে ময়দানে আবু জাহেল বলল, সন্তানের সামনে কাপড়টা সরাইয়া দাও, উলঙ্গ করায় যখন। নাউজুবিল্লাহ। হযরতে আম্মারের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়টা খুলে দেওয়া হলো। আম্মার মাটিটার দিকে তাকায়, আল্লাহ, মাটিটা দুইটা বাঘ হয়ে যাইতো, আমি মাটির নিচে যাইতাম গা। সন্তান হইয়া মায়েরা বেবুসরু করছে, সন্তান হইয়া মারে কাপড়বিহীন অবস্থায় দেখতেছি, এই শরম আমি কারে বলবো? বাবু, আমার জীবনটা নিয়ে নাও, আমার মারে আমি আর দেখতে চাই না। আবু জাহেল এভাবে যখন আম্মার নিচের দিকে মাথাটা দিছে, আবু জাহেল গিয়া কয়, তার থোতাটা আবার উপরের দিকে দেখ, তার মারে জানিতে দেখ, তারা যখন। নাউজুবিল্লাহ। মা সন্তানকে কয়, বাবারে, আমার যা হবার হবে, কিন্তু তুই কিন্তু বাবা ইমান ছাড়িস না। আমারে তারা কাপড় সুরুক আর যাই করুক না করুক, আমার আগের যুগে যে নবী রাসূল আইছে, হ্যাঁ তা গরো তো কষ্টই করছে। ফুত দুনিয়া থাকার জায়গা না, আমার কাপড় খুললা লাগ না আমার মাইরা লাগ, এটা তোর চিন্তা করে লাভ নাই। সন্তান, তুই যদি আমার ফুতে থাও তাহলে কিন্তু ইমান ছাড়িস না। সুমাইয়া ডাক দিয়া ডেকে বলে, বাবা, আমার যা হবার হবে, কালমা তুমি ছাইরো না বাবা। এবার সুমাইয়াকে কাপড় খুলে দিয়ে এইভাবে অস্ত্র লইয়া, বর্ষা লইয়া, এভাবে করে তার গোপন অঙ্গের মধ্যে এভাবে আঘাত করতে শুরু করছে। রক্তগুলো বের হয়ে যাইতেছে। সুমাইয়ার এবারে বলে, আল্লাহ, তুমি খুশি হইছো নি? তোমার কালেমার জন্য আমি জীবন দিয়ে গেলাম। আম্মার ডাক কয়, মা তোমার কেমন লাগে গো মা? সুমাইয়া ডাক কয়, বাবারে, আমি যেন আমার জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। বাবা, দুনিয়া থাকার জায়গা না, ওই দেখো জান্নাত দেখা যায়। আমি আর দুনিয়ায় বাঁচবো না বেশি দিন, আমি চলে গেলাম। আমি যাই গো বাবা, যাই, আমার আল্লাহর কাছে তোমারে আমানত দিয়ে গেলাম। সুমাইয়া ইমান নিয়ে বিদায় হয়ে গেল। ও
ও দুলুকদি মাসুমপুরের মা বোনেরা, ইসলাম এত কষ্ট করে আসে নাই গো মা, অনেক মেহনতের বিনিময়ে ইসলাম আসছে। আজকে গর্ব আর রইলা, মা ফিলে নিজও আইলা না, ছেলে ডরো ফাটাইলা না, স্বামী ডারো ফাটাইলা না। যেই বাড়ির মধ্যে তুমি বইয়া রইছ, এই বাড়ির মালিক তুমি না, এই বাড়ির মালিক যিনি তিনি কবরে। কবর থেকে ওই লোকটা রুহানি আলাতে বাড়ির চতুর্দিকে ঘুরে আর কয়, এই বাড়িগুলো আমি বাবা বড় কষ্ট করে বানাইয়া দিয়া গেছিলাম। চৈত মায়ের ওই যে বাবার ফিটের চামড়াগুলো কালো হইয়া গেছে গা, ফান্তা বাতার মরিচ পোড়া খাইছে, ঠিক না বেটি? আশেপাশের কই বাইসের কইতে, বাইজু এত কষ্ট করেন, 100 জায়গা বিক্রি করে আলান, আধগানি খেত বিক্রি করে আলান। কয় না, এগুলো যদি বিক্রি করে আলায় আমার পুতের কইমা যাইব গা। এভাবে কষ্ট কইরা এই মাসিমপুরে জায়গাগুলো, জমিগুলো, বাড়িগুলো আমারে দিয়া গেছে। আজকে মাহফিলে আসলা না, ঘরের মধ্যে বসে রইলা, যেই বাড়িতে বসলা এই বাড়ির মালিক কান্দে দরজায় দাঁড়াইয়া। ডাক দিয়ে রেখে বলে, সন্তান রে, আজকে 100 জায়গার দাম 10 লাখ 5 লাখ টাকা। আমি বাবায় পান্তা ভাত মরিচ পোড়া খাইয়া এই জায়গাগুলো তরে আমি দেয়া গেছি। আমি বাবাই কি বাড়ির মালিক ছিলাম না? আমি বাবাই কি একটু দোয়ার মালিক ছিলাম না? করে যাই বাবা, আমি আজকের শেষ বক্তা, আমার পরে কোন আর বক্তা নেই। আমি আপনাদেরকে নিয়ে এখানে মোনাজাত দিব। গোমা বলা যায় না গোমা, ছেলেটারে স্বামীটারে সন্তানটারে বেহেস্তের দিকে পাঠাইয়া মায় যে হরি ববে মাইকের দিকে মুখটা করিয়া মাহফিলে শরীক হয়ে যা। খোদা না করুক কালকে রাত্রে যদি তুমি মরে যাও, সকালে লাশের পরে তোমার কবর হয়ে যাবে।